যে ইসলামী শাসনের যে সৌন্দর্য আছে এ সম্পর্কে আমরা কিছু তথ্য আপনার দর্শকদের উদ্দেশ্যে বলবেন। ধন্যবাদ। এই বিষয়ে কথা বলতে আমার সবসময় ভালো লাগে, কারণ আমার সবচেয়ে কষ্ট হয় যে আমরা ইসলামে এই কাজের ফজিলত এই কাজের ফজিলত এটা না করলে ইমান চলে যাবে, এটা আমরা মানে খুব বেশি উদ্বুদ্ধ করার মতো কথাগুলো বলি, কিন্তু এটা হলো ফজিলত। মানুষ মনে করে এটা আমি নিতে পারি, নাও নিতে পারি, কিন্তু আমাদের যে জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থা যেটা আছে এটা একটা অভিশপ্ত জীবন ব্যবস্থা। এর বিপরীতে ইসলাম আমাদেরকে এত সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছে। এটার সৌন্দর্য যদি মানুষ অবলোকন করে, চিন্তা করে, মানুষ ঝাঁকে ঝাঁকে ইসলামে আসবে। একটা উদাহরণ দিই, কারণ ভারতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ শতবার তিনি হামলা করেছেন, থেকে এসে তিনি অভিযান পরিচালনা করেছেন। তিনি সেই গজনি থেকে এসছে, আফগানিস্তান থেকে এসছে। তিনি তার সম্পর্কে অনেক কথা আছে, হিন্দু ঐতিহাসিকরা তাকে নিয়ে অনেক তার উপর রাগ আছে। যা বলুন, সত্য ঘটনা যেটা, সেটা হলো যে মানুষ, তিনি আসছেন অভিযান পরিচালনা করতে, তিনি কাউকে ইসলামে দাখিল করাতে হবে না, ইসলাম তাকে দেখে দেখে ঝাঁকে ঝাঁকে ইসলামে প্রবেশ করছে। তো কবি সেটা লিখছেন যে এক হি সপ মে খড়ে হুয়ে মাহমুদ আয়াজ, না কই বান্দা রাহা না কই বান্দা নওয়াজ। আরে যেখানে আমরা দেখেছি যে এক একটা গোত্রের মধ্যে ভাগ আছে, এই গোত্র তার বাড়িতে ঢুকতে পারবে না, এই গোত্রের লোক, এই নিচু নম শূদ্র, ওরা যদি আমার উঠানে পা দেয় পুরাটা গোবর দিয়ে পরিষ্কার করতে হবে, শুচি করতে হবে। সেখানে এরা, এই বাদশা সেনাপতি তিনি এবং তার যে চাকর একসাথে এক কাতারে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ছে। একই ধর্ম, একই ধর্ম, এটাই তো আসলে ধর্ম, এটাই তো মহান স্রষ্টার ধর্ম হবে, যেখানে কোনো ভেদাভেদ নাই, কারণ তিনি কাফেরকে খাওয়ান, ইমানদারকে খাওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ালু, যেই লোকটা আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেয়, আমি চিন্তা করি নাস্তিকদের কথা, এই যে খোদাদ্দরি বাউলের কথা বললাম, ওর এই জবানটা আল্লাহ দিয়েছেন, ওর এই বুদ্ধিটা আল্লাহ দিয়েছেন। আমি বলেছিলাম যে ইংল্যান্ডের একজন গবেষক, তিনি সারা রাত একটা আর্টিকেল লিখছেন গবেষণা করে, যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে শেষ সাথে সে ঘুমাতে যেতে চাচ্ছে, লাইট নিভাতে ভয় পাচ্ছে, যে এই যে আমি ঈশ্বরের বিরুদ্ধে লিখলাম, এই ঘুমের অবস্থায় যদি আমাকে গলা টিপে মেরে ফেলে। সে এতক্ষণ গবেষণা করেছে ঈশ্বর নাই, এবার ঈশ্বরের ভয় তার ভিতরে ঢুকে গেছে, ঘুম আসছে না। হ্যাঁ, এই হলো সত্য, লাইট অফ করছে না, হ্যাঁ, এই ফিতরা। এখন ইসলামের সৌন্দর্য দেখেন, ইসলামের প্রত্যেকটা জিনিসের মধ্যে ব্যালেন্স। আজকে যে আমাদের ভোগবাদী জীবন ব্যবস্থা, ধরেন অর্থনীতির কথা বলেন, আমাদের বাংলাদেশে যে অর্থনীতি আছে, এই অর্থনীতিটা কি, যে গরিব সে আরও গরিব হবে, যে ধনী আরও ধনী হবে। ইসলাম যখন আসবে, ইসলামী অর্থ ব্যবস্থা হলে কী হবে, গরিব গরিব হিসেবে পেছাতে থাকবে, ধনী ধনী হিসেবে আগাতে থাকবে, এই জায়গায় পুরা কোঠার আঘাত। আল্লাহ বলছেন যে হাত্তা তাকুনা দুলাতান, হ্যাঁ, এটা যাতে বাইনাল আগনিয়া, ধনীদের মধ্যে যেন টাকার চক্রটা ঘুরতে না থাকে, এটা গরিবদের মধ্যে। আল্লাহ রাসূল বলছেন তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, যাকাতটা ধনীদের থেকে নেওয়া হবে, গরিবদেরকে দেওয়া হবে। আপনি 1 টাকা কামাই করতেছেন, 2.5 টাকা চলে যাচ্ছে গরিবদের। আপনি 1000 কামাই করছেন, 25 টাকা সেখানে চলে যাচ্ছে, এবং এটা মানে আপনি তাকে দান করছেন না, এটা তার হক। আপনি যেরকম 100 টাকা কামাই করলে সেখানে ইনকাম ট্যাক্স অটো সরকার নিয়ে নিচ্ছে, রিক্সাওয়ালারটাও নিচ্ছে, ভিক্ষুকেরটাও পণ্য কেনার সময় নিচ্ছে, যে আবগারি ট্যাক্স নিচ্ছে, ঠিক একইভাবে মানে এটা অধিকার, এটা গরিবের অধিকার। তো ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য এখানে বৈষম্যকে ভেঙে দিবে। তারপরে দেখেন ধনী লোক, আজকে এস আলমের মতো লোকেরা, তারপরে সালমান এফ রহমানের মতো লোকেরা, যাদের এত সম্পদ আল্লাহ দিয়েছিলেন যে ওদের 14 গোষ্ঠী খেয়ে শেষ করতে পারবে না, তারপরে তারা একটা ব্যাংক খেয়ে ফেলেছে, পুকুর চুরি না সমুদ্র চুরি করেছে। কেন এই কাজগুলো করেছে? কারণ এই জাহান্নাম এটা যত পায় তত হালমিম মসজিদ, আরও চাই আরও চাই। রাসূল বলেছেন কবরের মাটি ছাড়া কিছু দিয়ে ভরা যায় না। এই যে হাবিয়া দোজখ আমাদের বডির মধ্যে, এই হাবিয়াটাকে ভরানোর উপায় হলো নফসকে কন্ট্রোল করা, লোভটাকে মেরে ফেলা। লোভ মেরে ফেলা, ইসলামী অর্থনীতি পুরোটার মধ্যে লোভ মেরে ফেলা। ইসলামী অর্থনীতির মধ্যে কথা কি, আপনি যা কামাই করছেন 2.5% গরিবের। ইসলাম বলছে আপনার সন্তান হয়েছে, শুকরিয়া স্বরূপ মানুষকে জবাই করে খাওয়ান, কুরবানি দিচ্ছেন, মানুষকে খাওয়ান। আর এরপরে বলছেন যে রাসূল বলছেন 4টা কাজ করে সোজা জান্নাতে যাও, তার মধ্যে সালাম, তারপরে মানুষকে খাও। ইসলাম সব সময় অন্যকে দেওয়ার কথা বলছে, অন্যকে দেওয়াটা শেখাচ্ছে। রোজার মধ্যে আপনাকে না খেয়ে আল্লাহ রাব কি, আপনাকে না খেয়ে রাখছে গরিবের কষ্টটা বোঝানোর জন্য। ইসলামী অর্থনীতি যদি আসে, তাহলে বৈষম্যটা পুরোটা ভেঙে যাবে। বিচারের কথা আসেন, আজকে বিচার বিভাগের অবস্থাটা কি? যেই লোকটা এই যে ডাকাতদের কথা বললাম, এরা এত বড় বড় আইন প্রণেতা, তারা চুরি করেছে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, সে দুর্নীতি করেছে। কী জন্য এটা করেছে? কারণ তারা জানতো যে আমাদের জন্য কোনো বিচার নাই, আমাদের কোনো বিচার আমরা কেন করব না, কেন সুযোগটা নিব না। হ্যাঁ,
এই সাবেক প্রধানমন্ত্রী তার একটা লকার থেকে কত ভরি, 85 ভরি, 832 কেজি 32 কেজি স্বর্ণ উদ্ধার হয়েছে। উনি বলছেন আমার জিনিসে অনুমতি ছাড়া হাত দিয়েছেন কেন? জিনিস কি আপনার? আপনি জনগণেরটা নিয়েছেন, এটা তো গনিমতের মাল, জনগণের সম্পদ, এটা বাইতুল মালে চলে যাবে। তো এখন এই যে তাদের এই সুযোগটা, ইসলামী যদি বিচারের ব্যবস্থা থাকে কখনোই এই সুযোগটা আসবে না। ইসলামে আইন সবার জন্য সমান, বিচার সবার জন্য সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাত্তা'তু আইদিয়াহা, আমার মেয়ে ফাতিমা বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যদি চুরি করে আমি তারও হাত কেটে দিব, কোনো রকমের কোনো ছাড় হবে না। আজকে বাংলাদেশের আইন আমরা দেখি, যারা ক্ষমতায় থাকে তাদের জন্য আইন একরকম, বিরোধী দলের জন্য আইন একরকম। একজনের জন্য 1 টাকার জন্য তার জেল খাটতে হয়, আরেকজন 1000 টাকা চুরি করে সে কোনো জেল খাটতে হয়। এই যে বৈষম্য, এই আইনের মধ্যে, বিচারের মধ্যে এই বৈষম্য, ইসলাম থাকলে সম্পূর্ণ মিসমার হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে। সামাজিক বৈষম্য, নারী নির্যাতন, তারপরে বেকারদের সমস্যা, ইসলাম থাকলে এগুলো কোনো সুযোগই থাকবে না। এই যে নারী নির্যাতন, ইসলামী অনুশাসন আসলে নারীদের নির্যাতনের কোনো সুযোগ থাকবে না। আপনি দেখেন একটা ইসলামী দলের প্রধান তিনি বলেছেন যে নারীদের আমরা যারা যে সমস্ত সন্তান সম্ভব মহিলা আছেন তাদের জন্য কর্মঘণ্টা আমরা 8 ঘন্টা থেকে 5 ঘন্টা করে দেবো, তাদের যে তাকফিফ, ছাড়, আল্লাহ ছাড় দিয়েছেন। শীতের মধ্যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন বেশি শীত, অধিক শীত আল্লাহ সুযোগ করে দিয়েছেন যে আপনি মোজার উপর মাসাই করবেন, আপনি পা খুলতে হবে না। আল্লাহ কত তাকফিফ, আল্লাহ এটা ছাড় দিয়েছেন, একটা ছাড়ের অপশন দেওয়া হয়েছে। নারীবাদীরা অ্যাপ্রিসিয়েট করার কথা, কিন্তু তারা অ্যাপ্রিসিয়েট করছে না। কারণ কি? ইসলামী দল থেকে বলেছে। এটাই যদি একটা গণতান্ত্রিক বা তাদের চামচা সেকুলার কেউ বলতো, তাহলে বলতো যে হ্যাঁ দেখেন নারী বান্ধব তারা। এই হলো যে তাদের দৃষ্টিভঙ্গি। ইসলাম যখন আসবে, এই যে ভণ্ডামি, দৃষ্টিভঙ্গির এবং চিন্তার ভণ্ডামি, এগুলো সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। ইসলামী শাসনের একটা সৌন্দর্য দেখেন যে আমাদের দেশে চোরের সংখ্যা বা যারা ক্রাইম করে তাদের সংখ্যা বাড়ছে। ইসলাম আসলে ক্রাইমের সংখ্যা কমে যাবে। আমি কয়েকদিন আগে শেখ মামুনুল হক, তিনি আফগানিস্তান থেকে ঘুরে আসছেন, তিনি একটা বক্তৃতায় বলছেন, আমি সেখানে ছিলাম, যে আফগানিস্তানে চুরি ডাকাতি বন্ধ হয়ে গেছে। কেন? যে প্রত্যেকটা চোর ডাকাত সে যখন চুরি করবে সে জানে যে 15 দিনের মধ্যে তার শাস্তি হবে। আর আমার দেশে যখন চুরি করছে সে জানে যে আমার টাকা আমাকে সে ধরতে পারবে না। খুন করার সময় সে জানে যে আমাকে ধরা হবে না, আমাকে কেউ পাকড়াও করতে পারবে না, আমি আইনের ঊর্ধ্বে, আমার বিচার করতে করতে ওই ব্যক্তির হাত শেষ হয়ে যাবে। তো এই যে ইসলামী আইন যদি থাকে, ইসলামী শাসন যদি থাকে, এই সুযোগগুলো মোটেও থাকবে না। তারপরে আজকে বিধবা নারীর বাড়ির মধ্যে হামলা করে, তাকে যৌন নির্যাতন করার চেষ্টা করে, তার সম্পদ মেরে খায়, ভাইয়েরা বোনের সম্পদ দেয় না। এই যে অবস্থাগুলো, ইসলামী অনুশাসন থাকলে এগুলো প্রত্যেকটার ব্যাপারে ব্যবস্থা হবে, এগুলো কোনো সুযোগ থাকবে না। তারপরে মাদক সমস্যা আমাদের নারীদের নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকিতে ফেলেছে, শিশুদের নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকিতে ফেলেছে। মাদক সেবীরা নিজের বাবাকে মেরে ফেলে, মাকে মেরে ফেলে যদি নেশার টাকা না পায়। ইসলামী অনুশাসন থাকলে কোনো রকমের ড্রাগ অ্যাডিক্টেড, কোনো রকমের মাদক সেবীর কোনো অস্তিত্ব থাকবে না। কারণ ইসলাম এমন ব্যবস্থা রেখেছে আদ্যপান্ত যে কোনো মানুষ মাদক সেবী হওয়ার কোনো সুযোগ থাকবে না। আমরা হাজারটা বলে শেষ করতে পারি। এটা তো এমন একটা প্রশ্ন, আমরা যদি 5 ঘন্টা ধরে ইসলামী শাসনের সৌন্দর্য তুলে ধরতে চাই, ইসলামের প্রত্যেকটা জিনিসের মধ্যে সৌন্দর্য। আমি একটা লাস্ট এক্সাম্পল দিয়ে এই প্রসঙ্গটা টানি। মানুষকে সালাম দেওয়া একটা ইসলামী ইবাদত, নেকি আছে, কিন্তু রাসূল বলছেন যে সালামের সময় একটু হাসি দিবেন, মুচকি হাসি, এটার জন্য আপনাকে সাদাকা সওয়াব দেওয়া হবে। আপনি পৃথিবীতে দেখেন বাসে, রাস্তাঘাটে মানুষকে খালি মারতে যায়, অ্যাগ্রেসিভ। আর ইসলাম বলতেছে যে তুমি তুমি তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলবে, এটা সাদাকা, হাসি মুখে কথা বলা। আপনি পৃথিবীতে হাসি সরিয়ে দিচ্ছেন, পুরো চারপাশে মানুষের মধ্যে সৌহার্দ্য ভালোবাসা ছড়ে যাচ্ছে। এটা ইসলামের সৌন্দর্য। এরকম ইসলামের প্রত্যেকটা সুন্নাহ সৌন্দর্য, প্রত্যেকটা বিধান সৌন্দর্য। আমরা যদি একটা একটা করে আলোচনা করি তাহলে মানুষ বুঝতে পারে। এই জন্য আমরা বলবো যে ইসলামী অনুশাসনের সৌন্দর্য জানা দরকার, পড়া দরকার। কোরআনের মাকাসিদুশ শরিয়া যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে ইসলামের প্রত্যেকটা অনুশাসন কত সুন্দর। আমাদের পরিতাপ, এদেশের শিক্ষিত জ্ঞানপাপী একদল লোক, তারা সব পড়তে চায়। তারা ইউরোপ পড়বে, আমেরিকা পড়বে, তারা গেটে পড়বে, তারা শেক্সপিয়ার পড়বে, শুধু তারা কোরআনটা পড়বে না, শুধু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়বে না, তাদের রবীন্দ্রনাথ ঠাকুর মুখস্থ, সাহাবীদের জীবনী পড়বে না। আপনি এদের জীবনীটা পড়লে আপনি হতবাক হয়ে যাবেন। আপনার জীবনের যে অশান্তি, এই অশান্তি দূর করার উপাদান এখানে আছে।